আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার আজকের কোশ্চেন হলো চট্টগ্রাম বোর্ড 2024 এসএসসি। আমরা সেন্টেন্স করতেছি কমপ্লিট, অর্থাৎ সেন্টেন্স কমপ্লিট করার ক্ষেত্রে আমাদের দুটো বিষয় খুবই জরুরি, যে একটি হচ্ছে কি ক্লোজ এবং ফেজ। আমরা জানি যে ক্লোজ হলো একটি সেন্টেন্স যা পূর্বে বড় একটা কোনো সেন্টেন্সের অংশ হিসেবে কাজ করে। ফেজ হলো একাধিক পার্ট অফ স্পিচ যা একটি পার্ট অফ স্পিচের ন্যায় কাজ করে, তাকে আমরা বলি ফেজ। আমরা দেখব সেন্টেন্স এ, আই মিস মাই ম্যাটারনাল গ্র্যান্ডমাদার এ লট। আমি আমার নানিকে খুব বেশি মিস করি। গ্র্যান্ডমাদার, ম্যাটারনাল গ্র্যান্ডমাদার আমার মায়ের মা, একে আমি খুবই ভালোবাসি, খুবই মিস করি। 50 years have passed since হলো আমাদের এখানে কনজাংশন অফ টাইম, যা সাধারণত একটা সময়কে নির্দেশ করে। 15 বছর পার হয়ে গেছে। আই লাস্ট মিট হার, আমি গততে তার সাথে দেখা করেছিলাম। নাম্বার বি, জিল্লুর অ্যান্ড আশরাফ ওয়ার লাকি, অর্থাৎ জিল্লুর এবং আশরাফ খুবই ভাগ্যবান ছিল। নো সোনার হ্যাড দে রিচ দ্যান দে কট দ্য বাস, অর্থাৎ এটাও সাধারণত আমাদের ওই স্কেয়ারলি হ্যাড ওয়েন, এটার ক্ষেত্রে যেমন যেতে না যেতে খেতে না খেতেই ব্যবহার করা হয়। তারা পৌঁছতে না পৌঁছতেই বাসটাকে তারা ধরে ফেললো। নো সোনার হ্যাড দে রিচ দেন দে কট দ্য বাস। মনে রাখতে হবে নো সোনার হ্যাড যুক্ত সেন্টেন্সের প্রথম অংশটা পাস্ট টেন্স হলে পরের অংশটা পাস্ট ইনডিফিনিট। ইন আওয়ার কান্ট্রি, নাম্বার সি, ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে, দেয়ার আর মেনি পিপল হু আর পোর, আমাদের দেশে অনেকগুলো মানুষ, হু আর পোর যারা গরিব, লিভ দেয়ার লিভস আন্ডার পভার্টি লাইন, যারা কি করে। আমরা এখানে হু আর পোর আমরা ব্যবহার করতে পারি, এটাও আমাদের অ্যান্সার করতে পারি, অথবা লিভ দেয়ার লাইভস আন্ডার পভার্টি, এটাও ব্যবহার করতে আমরা পারি। অর্থাৎ আমাদের দেশে অনেকগুলো মানুষ যারা গরিব, অথবা তারা তাদের জীবন যাপন করে দারিদ্রতার নিচে। পভার্টি ইজ এ কার্স ফর এনি সোসাইটি, যে কোনো সমাজের জন্য দারিদ্রতা হলো কি অভিশাপ। পভার্টি ইজ এ কার্স ফর এনি সোসাইটি, যে কোনো সমাজের জন্য এটা আমাদের কি একটা অভিশাপ। এরপর হচ্ছে ডি নাম্বার, করাপশন ইজ অ্যান অবস্টাকল টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, আমাদের জাতীয় উন্নতির ক্ষেত্রে করাপশন, দুর্নীতি, এটা কি একটা বাধা। ইট ইজ হাই টাইম, তাহলে ইট ইজ হাই টাইম, তাহলে করাপশন দূর করবে কে? সরকার দূর করবে। তো ইট ইজ হাই টাইম, এটা সময় শেষ হয়ে গেছে, আর বিলম্ব করা যাবে না। দ্য গভর্নমেন্ট টু নেসেসারি স্টেপ এগেইনস্ট কি করাপশন, অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সরকারের এটাই উপযুক্ত সময়। করাপশন ইজ অ্যান অবস্টাকল টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট টুক নেসেসারি স্টেপস এগেইন করাপশন। স্টাডি সিনসিয়ারলি, খুব আন্তরিকভাবে অধ্যয়ন করো। এখানে সাধারণত আমাদের ব্যবহার করা হয়েছে লেস্ট। আমরা জানি যে এটা কনজাংশন অফ কন্ডিশন, যা একটা শর্তকে যুক্ত করে, যে তুমি যদি সিনসিয়ারলি পড়াশোনা না করো ইউ শুড ফেল, তুমি ফেল করবেন। এফ নাম্বার, নূরজাহান স্টাডিজ মেডিসিন, নূরজাহান মেডিসিনে পড়াশোনা করে। সো দ্যাট কি, সো দ্যাট এটা হলো আমাদের কনজাংশন অফ পারপাস, যা একটা উদ্দেশ্যকে নির্দেশ করে। সে নূরজাহান কেন মেডিসিন শিখে? সে ক্যান বিকাম এ ডক্টর, সে একজন ডক্টর হতে পারে, অ্যান্ড সার্ভ পিপল, এবং মানুষদেরকে সেবা দিতে পারে। ওয়ান্স দেয়ার অ্যান ওল্ড ম্যান হু হ্যাড 3 sons, একদা একজন বৃদ্ধ মানুষের 3টা সন্তান ছিল। দে ওয়ার সো লেজি দ্যাট, এখানে সাধারণত আমাদের আবার দ্যাট কনজাংশন অফ পারপাস, তারা এতটাই দুর্বল ছিল যে না, ওকে সরি, এটা সাধারণত আমাদের কনজাংশন অফ ইফেক্ট, তারা এতটাই দুর্বল ছিল যে দে কুড নট ওয়ার্ক হার্ড টু আর্ন দেয়ার লিভিং, তারা পারে না কঠোর কি করতে, আর্ন করতে পারে না তাদের লিভিং, তাদের জীবিকা নির্বাহ করতে পারে না, খুব কঠিন হয়ে যায়। এইচ নাম্বার, রেজওয়ান ট্রাইড হিজ বেস্ট টু গেট দ্য জব, অর্থাৎ রেজওয়ান তার উত্তমটা চেষ্টা করেছিল চাকরিটা পাওয়ার জন্য, বাট হি কুড নট গেট ইট, কিন্তু সে এটা পাইল না। হ্যাড হি গট দ্য গুড জব, যদি সে চাকরিটা পাইতো, হ্যাড হি গট দ্য জব, যদি সে চাকরিটা পাইতো, তাহলে কি করতো সে? অবশ্যই সে এই শহরে চলে যেত। হি উড হ্যাভ মুভ টু দ্য সিটি, তাকে ওই শহরটাতে চলে যেতে হতো। রেজওয়ান tried his best to get the job but he could not get it. Had he got the job he would have moved to the city. The man who take physical exercise, মানুষটা যে নেয় ফিজিক্যাল এক্সারসাইজ, অর্থাৎ যে মানুষগুলো সাধারণত শারীরিক ব্যায়াম করে, ক্যান মেনটেন এ সাউন্ড হেলথ, একটা সুন্দর স্বাস্থ্যকে কী করতে পারে? মেনটেন করতে পারে, ধরে রাখতে পারে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স, ফ্লোরেন্স নাইটিঙ্গেল একজন সেবিকা হতে চেয়েছিল। উইথ এ ভিউ টু, সাধারণত আমরা জানি যে এটা দ্বারা উদ্দেশ্য নির্দেশ করে। উইথ এ ভিউ টু হেল্পিং সিক অ্যান্ড ইনজুর্ড পিপল, ফ্লোরেন্স নাইটিঙ্গেল
অসুস্থ আহতদের সাহায্যের লক্ষ্যে নার্স হতে চেয়েছিল। এখানে সাধারণত উইথ এ ভিউ টু, এটা হলো আমাদের জানার বিষয়, যেটা আমাদের একটা হলো প্রিপজিশনাল ফেজ, যা তারপরে ভার্বের আইএনজি যোগ ব্যবহার করা হয়। ওকে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।